ঈমান কামিল করতে হলে আকিদে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি ঈমান কামিল করতে হবে। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল, ভালো কাজ, ভালো আমল আপনাকে করে যেতে হবে, খারাপ কাজ করা যাবে না। ভালো আমল করে যাওয়া লাগবে মুসলমান, ভালো আমল করে যাওয়া লাগবে। বাবুর হাটের মুসলমান, এখন আপনাদেরকে ভালো আমলের ভিতরে একটা আমলের কথা বলে দিয়ে যায় আমরা, খুব মনোযোগ দিয়েন। আপনি যদি নামাজ পড়তে আসেন, এখন শুয়োরের গোশত খাইয়া যদি নামাজে দাঁড়ায় যান, শুয়োরের গোশত খাইয়া যদি কাবা ঘরে নামাজে যান, বাইতুল্লাহ শরীফে যাইয়া মাকাম ইব্রাহিমে দাঁড়ায় গেলেন, বিরাট বড় পাগড়ি, বিরাট বড় জুব্বা, সুগন্ধি টন্দি লাগাইয়া মিশক টিশক করে বিরাস করিয়া সুন্দর করে নামাজে দাঁড়াইলেন। রাত্রিবেলা আসার পরে দাঁড়াই গেলেন, প্রথম রাকাতে 15 পারা, দ্বিতীয় রাকাতে 15 পারা, মোট এক খতম কোরআন যদি পড়ে আপনি নামাজ আপনি সারা রাত করে আদায় করিয়া তাহাজ্জুদ নামাজ, ফজরের নামাজ পড়ে যদি মাকাম ইব্রাহিম থেকে বের হয়ে আসেন, খাইন আপনি নামাজ পড়তে গেছেন শুয়োরের গোশত খাইয়া, আচ্ছা সারা রাত্র ইবাদত করলে কি নামাজ হবে? দেখেন আবু তালিবের বিষয়টা ভিন্ন, তিনি তো কালেমা পড়েন নাই, ঈমান আনেন নাই। এখানে ঈমান শর্ত, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আল মারু আমান আহাব্বা, তুমি যাকে, সহিহ বুখারীর হাদিস, তুমি যাকে মহব্বত করবে তার সাথে তার হাসর নাসর হবে। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? সহিহ বুখারীতে রাসূল বলেছেন লা ইউমিন, তুমি ঈমানদারি হবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সব ব্যক্তি, পুরুষ, জীবন, ভালোবাসার মানুষ, পিতা মাতা, আত্মীয় স্বজন যাহা আছে, তোমার সন্তান সন্ততি, সব কিছুর চাইতে আমি নবীকে তোমাকে ভালোবাসলে তাহলে তুমি ঈমানের স্বাদ পাবে। মারহাবা বলবেন না? এখানে ঈমান শর্ত। কি শর্ত? ঈমান শর্ত। ভাইয়ের প্রশ্ন ঠিক আছে, ঈমান শর্ত। আবু তালিব তো ঈমান আনেন নাই, এই জন্য তিনি ভালোবাসছেন কিন্তু বেনিফিট পান নাই, তিনি ঈমান আনেন নাই। আমরা তো ঈমানদার, কালমা পড়ছি, কথা কন না কেন? তাহলে আমরা যেহেতু ঈমান আনছি, তাহলে রাসূলুল্লাহর হাদিস, বুখারী থেকে 2টা হাদিস আমরা বললাম, 2টা হাদিসের ভিত্তিতে আমরা বলতে পারি ভালোবাসলেও বেনিফিট পাওয়া যাবে। কি কথা কন না কেন? আরে আল্লাহর খলিলের বিরুদ্ধে দাঁড়াইয়া আগুনে ফু দেওয়ার জন্য যদি একটা প্রাণীর শাস্তি এরকম হতে পারে, আওলাদে রাসূলের গলায় যারা ছুরি চালিয়েছিল, 3 দিন ধরে তাদেরকে নির্মম কষ্ট যারা দিয়েছিল, তাদের পরিবারদেরকে পর্দার বাহিরে এনে ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে তাদেরকে বাজারে প্রদক্ষিণ করা হয়েছিল, রাসূল কারীমের ইজ্জতের চাদর যারা ধরেছিল, আল্লাহি বিল্লাহি তাল্লাহি কাবা শরীফের গিলাফ দিয়েও তাদেরকে কবর দিলে জান্নাত নসিব হবে না। কথা বলেন ঠিক না বেঠিক?